গাছগুলো আজকে তোমাদের আগে দেখাচ্ছি। দেখো ফুল সেরকম হচ্ছেই না। একটা এই যে টগর ফুল ফুটেছে, পুরো ফোটেনি ভালো করে এখনও। আর এই যে কুড়ি ধরেছে। আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে এই টবের পাশে একটা সরু লিকপিকে সাপ দেখতে পেয়েছি। কী সাপের নাম জানি না, মনে হয় সম্ভবত হেলে সাপ। দেখো গাছপালা সবুজ হয়ে রয়েছে কিন্তু ফুল নেই গাছে। এইদিকেও নেই। এই যে উচ্ছে গাছটার উপরে তুলে দিয়েছিলাম, এই যে ঝড়ে বৃষ্টিতে এরকম অবস্থা, নেবে গেছে। এই দেখো দড়ি বেঁধে দিয়েছি। এখানে একটা জবা ফুটেছে। এই ফুলগুলো আগে আরও বড় হতো। ওই যে এখানে একটা কুড়ি আছে, কালকে মনে হয় ফুটবে। এই দেখো সব গাছে মিলিব্যাগ পোকাতে না নষ্ট করে দিচ্ছে। এই যে সাদা সাদা, এই গাছটাতে তো ছিলই না। এই ইয়েতে এসছে, এই জবা গাছটা এসছে আপনা আপনি। এই জবা গাছ থেকে আবার সব গাছে ধরে যাচ্ছে। এই দেখো এইদিকে কিন্তু ছিলই না, আমার দেখলে সহ্য হয় না একদম। এই দেখো পুরো গাছে ভরে গেছে, ওই জন্য ভালো মতো ফুল হচ্ছে না। আর এই দেখো সেই রজনীগন্ধা গাছ এনেছিলাম আমার হাজব্যান্ড, এর ভেতর থেকেই আবার হয়েছে। আর এই কী বলে দোপাটি গাছগুলো লাগিয়েছি, এই গাছের অবস্থা খুব খারাপ। আর দেখা যাক এই রজনীগন্ধা কেমন হয়। এই দেখো একটা ফুল হয়ে শুকিয়ে গেছে, পুরো মিলিবাগ পোকাতে একবারে নষ্ট করে দিচ্ছে। চা করে নিলাম। আর দেখো কালকের পরোটা রয়েছে, এখান থেকে একটা পরোটা দিয়ে চা খাবো। আর ছেলেকে ডিমের মামলেট করে বা ভুজিয়া করে দেবো, ছেলে খেয়ে নেবে। এটা জলখাবার হয়ে যাবে, আজকে আর কিছু বানাতে হবে না। চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে একটু দোকানে যেতে হবে। সব সবজি বাজার রয়েছে, মুসুর ডালটা শেষ হয়ে গেছে, এখনও মুদি বাজার করা হয়নি। তাই জন্য মুসুর ডালটা আনবো। ইচ্ছা আছে আমরা যে টকের ডাল আর উচ্ছেগুলো না, করলাগুলো না হলুদ হয়ে যাচ্ছে। এই দেখো যদি আবার কালকে আরও রেখে দিই তাহলে আরও পেকে যাবে। সেই জন্য আজকে এটা ভাজা করে ফেলবো। আর কচু দিয়ে আলু দিয়ে, আর কালকে যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, একদিনে তো অত খাওয়া যায় না, সেই জন্য রেখে দিয়েছি। চিংড়ি মাছটা কালকে রান্নাই করিনি, আর ওটা তো সেই ভাজা হলে একদম অল্প হয়ে যায়। কচু আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ডালনা করবো। আর দেখা যাক কী করি। আর ওই যে মাছ রয়েছে না, রূপচাঁদা মাছ রয়েছে আরও কি অনেকটা, সেটা আজকে কালিয়া করে ফেলবো। চলো আগে চাটা খেয়ে নিই। ডাল আর এই যে টমেটো নিয়ে আসলাম। হাজবেন্ড বাজার করেছে, টমেটোটা আনেনি, ওই জন্য কিনতে হলো। চলো এখন ডাল বসিয়ে দেবো। আগে বাটিতে করে ডাল সিদ্ধ করবো আর কড়াইতে ভাজাভুজি করবো। দুই ছেলের জন্য, ওরা ভালোবাসে খেতে। আর বড় ছেলে তো কিছুই মানে সবজি ফবজি কিচ্ছুই খায় না, মাছও খায় না, সব রকম। এই যে দেখো রান্না করতে করতে আবার চলে এসছে এখানে, গ্যাসটা কমিয়ে আসলাম। আর এই যে ক্লিপ বিক্রি হলো, আর একটা আংটি বিক্রি হলো। এই যে এই ক্লিপটা বিক্রি হলো, আর এখান থেকে আংটি বিক্রি হয়েছে। যা এই যে এই আংটিটা বিক্রি হলো। কি বিক্রি হলো এটা খাতার মধ্যে লিখতে হবে, আর এবার এগুলো গুছিয়ে রাখতে হবে। এগুলো না গুছিয়ে রাখলে হাজব্যান্ড আমাকে বকাবকি করে। এটা বোঝে না যে আমি রান্না করতে করতে ছুটে আসি এখানে। চলো সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার ওই ঘরে যাই। ওদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি আর আলু ভাজতে দিয়েছি, আর উচ্ছে ভাজা কাটা ধোয়া হয়ে গেছে। এবার কচু কাটছিলাম, কাটতে কাটতে চলে আসলাম। চলো আমরা কেটে রেখেছি, আর এই যে উচ্ছে কেটে রেখেছি। এই যে ডালের জন্য আমরা কেটে জলে ভিজানো আছে। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে যে আলু ভাজা। এই যে গ্যাস কমানো আছে। এই যে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আলু দিয়ে ডালনা হবে, তাই জন্য এই যে আলু কচু সমস্ত কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এখন আর একটু কষাবো, তারপরে জল ঢালবো। ঢাকা চাপা দিয়ে একটু কমিয়ে দিই গ্যাসটা। আর এই যে টকের ডাল হয়ে গেছে, আর এখানে হয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা। আর এই যে কাঠের জালে ভাত হয়ে গেল, হাজব্যান্ডে করে দিয়েছে। আজকে প্রতিদিনই করে দেয়, আজ দেয়, জাল দিয়ে দেয়। কি বিশাল ঘেমে যাচ্ছি, বিধ্বস্ত লাগছে, প্রচণ্ড ঘেমে চান। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এই যে রূপচাঁদ মাছের আর
বাটা মাছ একসাথেই ঝাল করে নিয়েছি, আর আলাদা আলাদা কে করবে। আর এই যে হচ্ছে গাটি কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না। আমার রান্না বান্না শেষ, এবার আমি স্নানে যাব। মাজা হয়ে গেছে। আর এই যে এই কটা, এই কড়াই খুন্তি সারাশি আর ঢাকনাটা বাকি আছে। আমি যেখানে পাকা সারাতে বসেছে, কড়াটা মেজে স্নানে যাব। এই যে হাজবেন্ড ফুল তুলে দিয়েছে, কত রকমের ফুল দেখো, লাল, হলুদ, সাদা, আবার নয়নতারা আছে, 2 রকমের, সাদা নয়নতারা আছে আর একটা বেগুনি রঙের, বেগুনি না কি বলবো, রানী কালার টাইপের। স্নান তো অনেকক্ষণই হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো দিয়েছে হাজবেন্ড, আর লাঞ্চ করাও হয়ে গেছে। আর ভিডিও করিনি, এত গরম অস্বস্তি লাগছে, চান করেও যেন শান্তি নেই, চান করে উঠেও হচ্ছিল, গরমে একেবারে অস্থির। একটু শুয়ে পড়েছিলাম, আর হাজবেন্ড পুজো দিয়েছে, আর এখন নাটকের রিহার্সালে যাবে বলে রেডি হচ্ছে। খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, পুজো দিয়েছে। সব ফুল এগুলো সব আমাদের গাছেরই। জবা ফুল সেরকমভাবে ফুটছে না, এই জবা ফুলটা হয়েছে এখানে, আর এই 2টো জবা ফুল এগুলো হচ্ছে আমাদের ওই বাড়ির। আর যে নাকচাপা ফুল খুব সুন্দর, গুরুদেবদের তো এমনি সাদা দিতে হয়, আর গুরুমাকে লক্ষ্মী ঠাকুর হিসাবে সব ফুলই দেওয়া যায়। বার করে নিয়েছে, ওই যে সাইকেল ওইখানটায় আছে। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর ছোট ছেলে এখনও খায়নি, স্নান হয়ে গেছে, ওকে সেই খাইয়ে দিতে হবে, না খাইয়ে দিলে খাবে না, আর শরীরটা খারাপ, সেই জন্য ওকে একটু নুন লেবু জল দিয়ে ভাত খাইয়ে দেবো। এখন গেছে ও ছোটো মার বাড়ি। ফোন নিয়েছো? ওই ফোন চার্জে। বেরিয়ে যাচ্ছে এখন, ঘড়িতে বাজে 3:20, 5 মিনিট ফাস্ট, 3:15 বাজে। ঠিক আছে, সাবধানে আসো। কালকে একটা ব্যাগ রেখে এসছে বলে হালকা। গ্যাসের গাড়ি এসছে, ইন্ডিয়ান। গরম আর কমছে না, বৃষ্টি আসলে তখন গরম কমছে, তারপরে আবার একই অবস্থা। চলো যাই ঘরে। এখন বাজে 6:30। দেখো সব পাখিরা নিজেদের বাসায় উড়ে যাচ্ছে। আকাশের কালারটা দেখো কি সুন্দর লাগছে, একটু লালচে লালচে লাগছে। দেখো কতগুলো পাখি উড়ে গেল মাত্র, কিচিরমিচিরও করছে এই আম গাছের মধ্যে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, ঘুমিয়েছিলাম। আর আজকে ফোন করে বলল, আজকে তো সোমবারে ব্লাউজ হেম দিতে যাই, বললো আজকে দিতে হবে না, কালকে বিকালে যেতে বললো, কারণ হচ্ছে উনি ডাক্তার দেখাতে যাবেন, ওই জন্য। তাই কোনো চাপ নেই। আর একটু ব্লাউজ বাকি আছে, যেহেতু নেবে না সেই জন্য কোনো সেলাই করারও এনার্জি নেই আর কি। সেই ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে যেটুকু কাজ থাকে, ঠাকুরের বাসন ধোয়া, বোতল ফাঁকা ছিল যেগুলো, সেগুলো ভরলাম, আর মা বেটার থালা বাসন মেজে নিলাম। তারপরে বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছি, পড়ানোও নেই, সেলাইও নেই, মানে সময় কাটতে চাইছে না, ওই টিভিতে ব্লগ দেখছি। আবার সবসময় একভাবে টিভি দেখতেও ভালো লাগে না, কত ব্লগ দেখবো, আবার অনেকে ব্লগ দেয়ও না, দেখতে দেখতে ব্লগও শেষ হয়ে যায়। তারপর সিনেমা দেখি, তারপর একটু ফোন দেখি, এই করি। যাই হোক, যা প্রচণ্ড গরম পড়েছে, গরম তো একদম কমছে না। আর একটু পরে সন্ধে দেবো, আর বিকেলে চা খাওয়াও হয়ে গেছে। আর হাজব্যান্ড আসতে তো অনেক রাত হবে, তখন যদি খেতে চায় চা করে দেবো, না খেলে ওখানে নিশ্চয়ই খাবে। যাই হোক চলো এখন টিভি দেখি, একটু পরেই সন্ধে দিয়ে দেবো। দু রকমের মিষ্টি কিনে নিয়ে গেল, চলো ঘরে যাই। দেখো 2 রকমের 2টো মিষ্টি আনলাম। এই কাঁচা গোল্লাটা হচ্ছে 10 টাকা, আর এটা হচ্ছে 7 টাকা। আর এই যে পরোটা রয়েছে, ছেলে শরীর খারাপ বলে খাইনি, পরোটা
পরোটা দুটো ছেলের জন্য রাখা ছিল, ডিমের ভুজিয়া করে দিলে খেয়ে নিত বলেছিলাম তোমাদের। ও শরীর ঠিক নেই বলে খাইনি বা দিইনি আমি। আর এটাকে এখন খেয়ে নেবো, ওটা ভালোই রয়েছে, এটা তো পুরো ভাজা লুচির মতনই, ভাজা জিনিস ভালো রয়েছে, মিষ্টি দিয়ে খেয়ে নেবো। এই যে বন্ধুরা দেখো, মেঘ ডাকছে আর কারেন্ট আর চলে গেল। কালকে কারেন্ট যায়নি, কিন্তু আজ বৃষ্টি শুরু হওয়ার আগে থাকতেই কারেন্ট অফ করে দিল। ভালো লাগে না একদম কারেন্ট চলে গেলে। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বিশাল আওয়াজ দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে গেলাম, গামছা একটা ছিল, দৌড়ে গিয়ে নিয়ে চলে আসলাম। কি গর্জন দিচ্ছে, আগেই ব্যাস কারেন্ট অফ করে দিল। এবার কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই। এখন বাজে 8:10, এইমাত্র কারেন্ট আসলো আর কি, আধা ঘন্টা বাদ। বৃষ্টি সেরকম একটা হয়নি, কিন্তু গর্জন দিয়ে যাচ্ছে, এখনো পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই দেখো বারান্দায় মোমবাতি জ্বেলেছিলাম, এই ডাল গরম করতে দিয়েছি, আবার যেতে পারে কারেন্ট, কোনো বিশ্বাস নেই। ফিরে গেল, এখন আসবেন। দেখো বাপুজি কেক দিয়েছিল খেতে, বাড়িতে নিয়ে চলে এসছে। বহু পুরনো কালের, কিন্তু এই কেকটা খেতেও ভালো, খেয়ে জল খেলে একদম ভালোই পেট ভরা থাকে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।